দেখো আমরা তখন কি করছি, আমরা তখন পড়ছি যে এটা প্যাটার্ন দেওয়া আছে, ওই প্যাটার্নের পার্থক্যগুলো সবসময় কি একবার পার্থক্য বের করলে পার্থক্যগুলো ফিক্সড হয়ে যাইতেছে। ওই প্যাটার্নের জন্য আমরা সাধারণ পদ নির্ণয় করার সূত্রটা বের করছি, প্লাস প্রশ্নে যততম পদ বলা আছে, ধরো 150, 30, 40, 25, 20 যততম পদ বলা থাকবে ওই সূত্রে কর জায়গায় ওই পদটা বসাবো। 100 বললে 100, 20 বললে 20, 30 বললে 30, 50 বললে 50 বসাবো। তারপর আমরা ওই সূত্র থেকে কততম পদটা বের করে নিয়ে আসবো। কিন্তু এখন আমরা করব প্যাটার্নের পার্থক্য কয়বার হবে, প্যাটার্নের পার্থক্য 2বার হবে। মানে আমাদের একদম পরিচিত একটা প্যাটার্ন লিখি আমরা, ওটা লিখলে আমরা বুঝতে পারবো। আমরা ওই টাইপের 2টা ম্যাথ করব। দেখো এক 4 9 বাংলাতে 1 4 9 16 25। এই প্যাটার্নের সূত্র কি হবে জানো? এটা কিন্তু আমি আগে বলে দিতেছি। দেখো এটা সূত্র হবে ক স্কয়ার, এটা সূত্র হবে ক স্কয়ার। কিভাবে বলছি বলো তো? একের পে স্কয়ার করলে মানে প্রথম পদ 1, তো 1 যদি কর জায়গায় যদি 1 বসাই, কর পে স্কয়ার, একের পে স্কয়ার করলে 1, দ্বিতীয় পদ মানে কি 2 না, 2 এর পে যদি স্কয়ার করি 4, তৃতীয় পদ 9 না, মানে কি 3 এর পে যদি স্কয়ার করি 9, চতুর্থ পদ কি 16, মানে কি 4 এর পে স্কয়ার করলে 16, পঞ্চম পদ 25, মানে কি 5 এর পে স্কয়ার করলে 25, ষষ্ঠ পদটা কি হবে, পর জায়গায় 6 বসাবো, 6 বসাইলে ষষ্ঠ নম্বর পদ পাবো। আগেই বলে দিলাম যে এটার অ্যান্সার মানে সূত্রটা আসবে ক স্কয়ার। তো আমরা করবো, আমরা এটা বিশ্বাস করি না, আমরা করে তারপর দেখবো যে আসলে কি ক স্কয়ার আসে কি না, আমরা ওইটা দেখতে হবে। দেখো আমাদের ফার্স্ট কাজ কি কি বলছি, প্রথম কাজ কি, প্যাটার্নের জন্য বীজগণিতিক সূত্র, এই সূত্র বের করো। সূত্র বীজগাণিতিক সূত্র। দেখো কি বলছি, প্রথম কাজ কি তোমাদের এই প্যাটার্নের পার্থক্য মানে পাশাপাশি দুইটি পদের পার্থক্য বের করা। যদি দেখো প্রথমবার পার্থক্যই ফিক্সড হয়ে গেছে, তাহলে তার পরের বার পার্থক্য বের করার দরকার নাই। কিন্তু কিন্তু যদি দেখো যে প্রথমবার পার্থক্যটাও একটা প্যাটার্ন আকারে চলতেছে, তাহলে তুমি আবার দ্বিতীয়বারের মতো পার্থক্য বের করবা। যদি দেখো দ্বিতীয়বার পার্থক্য ফিক্সড না হয়, ওটাও একটা প্যাটার্ন আকারে চলতেছে, তাহলে তুমি আবার তৃতীয়বার পার্থক্য বের করবা। এইভাবে চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত কি হবে না, পার্থক্যগুলা ফিক্সড হবে না। তো আমরা এই প্যাটার্নের জন্য পাশাপাশি দুটি পদের পার্থক্য বের করি। দেখো এখনই তোমরা বুঝতে পারবে যে এখানে কাহিনীটা কি হইতেছে। 1 4 9 16 25, পাশাপাশি দুটো পদের পার্থক্য কত? প্রথমবার পার্থক্য 3 না, এবার পার্থক্য কত দেখো তো 5, এবার পার্থক্য কত 7, এবার পার্থক্য 9। এটা পরিচিত প্যাটার্ন পেয়ে গেছিল তো, এটা কিন্তু একটা পরিচিত প্যাটার্ন। প্রথমবার পার্থক্য মানে প্রথম পার্থক্যের প্যাটার্ন এখানে লিখলাম, প্রথম পার্থক্য প্যাটার্ন, প্রথম পার্থক্য প্যাটার্ন লিখলাম। এটা কি একটা প্যাটার্ন না? প্রথমের পার্থক্য 3 5 7 9, পার্থক্যগুলো মানে যে উপরে পার্থক্যগুলো কত করে বাড়তেছে, 2 করে বাড়তেছে। বা এখানে কি এই প্যাটার্নটা কিভাবে চলতেছে, প্রতিবার 2 করে সামনের দিকে যাইতেছে না, মানে সামনের দিকে গতিশীল বা গ্রো করতেছে। তো এটা কি পার্থক্য কি ফিক্সড হয়েছে? এখানে ফিক্সড হয় না। তো আমরা কি করবো, আবার পার্থক্য বের করবো। 3 আর 5 এর পার্থক্য কত? 2। 5 আর 7 এর পার্থক্য কত? 2। 7 আর 9 এর পার্থক্য কত? 2। এখন কি দেখতে পারতেছো, এখন কিন্তু পার্থক্যগুলা পাশাপাশি, জানি 2 নম্বর যে প্যাটার্নটা পাইছে ওই প্যাটার্নের পাশাপাশি দুইটি মধ্যে পার্থক্য কি হয়ে গেছে, ফিক্সড হয়ে গেছে। আগের প্যাটার্নগুলো আমরা যে 4টা প্যাটার্ন করছি, ওখানে আমরা কিন্তু এই দ্বিতীয় লাইনে প্যাটার্নগুলোর পার্থক্য কি হয়ে গেছে, ফিক্সড হয়ে গেছিল। কিন্তু এখানে দ্বিতীয় লাইনে হয়নি, দ্বিতীয় লাইনটাও কি একটা প্যাটার্ন ক্রিয়েট করছে। তো আমরা এখন কি করব, সেম ভাবে 2 নম্বর যে প্যাটার্ন, এই প্যাটার্নের আবার কি পার্থক্যগুলো বের করব।
এখন দেখতেছি কি, এখন দেখতেছি যে এখানে পার্থক্যগুলো ফিক্সড হয়ে গেছে, আর নিচে আর কি এইটা কোনো প্যাটার্ন ক্রিয়েট করে নাই। বা ধরে এরকম যদি গেলাম, তাহলে এখানে এখানে পার্থক্য কত হবে? শূন্য শূন্য। আমার ক্ষেত্রে কোনো দরকার আছে নাই পার্থক্য। এই প্যাটার্নটা, এই 2 নম্বর প্যাটার্নের পার্থক্যগুলোই তো ফিক্সড হয়ে গেছে এখানে। তো এখন আমরা কি করব? এখন আমরা আমাদের ওই জন্য সূত্র, আমরা আমাদের সূত্রের কাছে ফিরে যাব। সাধারণ পদ নির্ণয়ের সূত্র কি লিখবো? সাধারণ পদ নির্ণয়। সাধারণ পদ নির্ণয় সূত্র। আমরা সূত্রটা কি পড়ছিলাম বলো তো, মনে আছে? বলো বলো, নিজেরা একবার ট্রাই করো। ট্রাই করলে যদি ক্লাসের সাথে সাথে যদি নিজেরা মুখে মুখে ট্রাই করো, জিনিসটা মাথায় ভালো করে ঢুকবে বা মাথায় ভালো করে কাটবে। সূত্রটা কি? প্যাটার্নের প্রথম পদ, মানে প্রদত্ত যে প্যাটার্ন, ওই প্যাটার্নের প্রথম পদ, প্রদত্ত প্যাটার্নের পর্যবেক্ষাকার আকার 9 প্যাটার্নের প্রথম পদ, প্যাটার্নের প্রথম পদ প্লাস প্লাস কি হবে? প্রথম পার্থক্যের প্রথম পদ। প্রথম পার্থক্য করলে এটা প্রথম পার্থক্য, এটা কি দ্বিতীয় পার্থক্য? দ্বিতীয় পার্থক্য প্যাটার্ন, এটা হলো প্রথম পার্থক্য প্যাটার্ন, এটা দ্বিতীয় পার্থক্য প্যাটার্ন না? আর দ্বিতীয় পার্থক্য লিখলাম, দ্বিতীয় পার্থক্য, দ্বিতীয় পার্থক্য প্রথম। তাহলে সূত্রটা কি? প্যাটার্নের প্রথম পদ প্লাস প্রথম পার্থক্যের প্রথম পদ, প্রথম বাংলাতে প্রথম পার্থক্যের প্রথম পদ, সাথে কি হবে? ক মাইনাস 1, কারণ একবার ঘুরছে সাইকেল প্যাটার্নটা। ক মাইনাস 1 বাই কি? বলো বাই কি? 1 ফ্যাক্টোরিয়াল, 1 ফ্যাক্টোরিয়াল প্লাস কি হবে? প্লাস সূত্র কি পড়ছি? পার্থক্য এখানে কয়বার আছে? 2 বার আছে না? প্লাস দ্বিতীয় পার্থক্যের প্রথম পদ, দ্বিতীয় পার্থক্যের প্রথম পদ, সাথে কি হবে বলো তো? ক মাইনাস 1, ক মাইনাস 2, কারণ কি প্যাটার্নটা 2 বার ঘুরছে। সাথে কি হবে? 2 ফ্যাক্টোরিয়াল। 2 ফ্যাক্টোরিয়ালের মান কত? আমরা তো বলছি 2 ফ্যাক্টোরিয়ালের মান 2, 1 ফ্যাক্টোরিয়ালের মান 1, 2 ফ্যাক্টোরিয়ালের মান 2, 3 ফ্যাক্টোরিয়ালের মান 6, 4 ফ্যাক্টোরিয়ালের মান 24, 5 ফ্যাক্টোরিয়ালের মান 120, মানে কি 120। দেখো, তো এখন আমরা তো এখানে পাইছি, এখন আমরা এখানে সূত্রে কি বসাবো? মানগুলা বসাবো, তারপর ক্যালকুলেশন করব। দেখো তাহলে প্রথম প্যাটার্নের প্রথম পদ কত? প্যাটার্নের প্রথম পদ এখানে 1 বসাও, 1। প্রথম পার্থক্যের প্রথম পদ কত? প্রথম পার্থক্যের প্রথম পদ 3, এখানে 3 ক মাইনাস 1 বাই কত? 1 ফ্যাক্টোরিয়াল। এই 1 ফ্যাক্টোরিয়ালের মান কত? 1। তারপর দ্বিতীয় পার্থক্যের প্রথম পদ কত? এখানে দ্বিতীয় পার্থক্যের প্রথম পদ 2 প্লাস 2, কি বসবো? ক মাইনাস 1, ক মাইনাস 2, ক মাইনাস 1, ক মাইনাস 2 বাই কি হবে? বাই হবে 2 ফ্যাক্টোরিয়াল। 2 ফ্যাক্টোরিয়ালের মান কত? এখানে 2 ফ্যাক্টোরিয়ালের মান কত? 2 না? আমরা ডাইরেক্ট 2 লিখব। এখান থেকে ক্যালকুলেশন করো কি হবে। আমরা এখানে এটা কি করব এখন বলো তো? এখানে এখন আমরা এটা গুণ করে ডাইরেক্ট লিখ না, এখানে একটু মানে চাপায় চাপায় লিখতেছি। 1 প্লাস একটা মুছে ফেলি, মানে একটা আমাদের দরকার নেই। 3 ক মাইনাস 3, 3 ক মাইনাস 3, এটা কি করছে? 3 দ্বারা এটাকে গুণ দিছে, 3 দ্বারা পরে গুণ দিলে 3 ক, 3 দ্বারা মাইনাস 1 গুণ দিলে মাইনাস 3। তারপর এখানে এই 2 আর এই 2 কি কাটা যায় না? যায় তো। এই 2 আর এই 2 কাটা যায় না? কাটা যায়, আমরা কেটে দিলাম। এটা আমরা এখন গুণ করব, ক মাইনাস 1 ক মাইনাস 2 গুণ করে লিখবো। দেখো ক স্কয়ার, সামনে প্লাস আছে মানে কি? ক স্কয়ার প্লাস কর সামনে কি? প্লাস মাইনাস কি? মাইনাস কি কর? 2 ক
মাইনাস এই 1 দ্বারা আবার এই পাশেরটারে গুণ দিব, একবার ক দ্বারা দিব একবার 1 দ্বারা দেব, তাহলে 1 দ্বারা যদি গুণ করি মাইনাস ক, মাইনাসে প্লাসে মাইনাস মাইনাস ক, 1 দ্বারা যদি মাইনাস 1 দ্বারা মাইনাস 2 রে গুণ দিলে কত হবে, মাইনাসে মাইনাসে প্লাস, মানে কত প্লাস 2। দেখো এখন আমাদের কিন্তু অলরেডি সরলীকরণ করা শেষ। 3 ক মাইনাস 2 ক মাইনাস ক, মানে কত 3 ক মাইনাস এই 2 ক মাইনাস ক, মাইনাস 2 ক মাইনাস ক, তাহলে কত হবে মাইনাস 3 ক না। 3 এর থেকে 3 এর সাথে যদি 1 যোগ করি কত হবে মাইনাস 2, এই পাশে কি প্লাস 2, আর এই আমাদের এই ক স্কয়ার আছে না, এই জন্য ক স্কয়ার লিখলাম, ক স্কয়ার। তাহলে এটা কি শেষ শূন্য, এটা কি না, শুধু আমাদের কি থাকে কাটাকাটি এইভাবে করবো না, আমরা ডাইরেক্ট লিখবো এখান থেকে, মানে যোগ বিয়োগের ফল। তাহলে কি লিখবো আমরা, ক স্কয়ার প্লাস 3 ক মাইনাস 3 ক, প্লাস 3 ক থেকে মাইনাস 3 ক বাদ, প্লাস 2 মাইনাস 2 বাদ, তাহলে কত শুধু ক স্কয়ার থাকে। আমরা আমাদের সূত্র পাইছি। তাহলে আমাদের এই প্যাটার্নের জন্য বীজগাণিতিক সূত্র কত, এই প্যাটার্নের জন্য আমাদের বীজগাণিতিক সূত্র ক স্কয়ার। তাহলে আমরা এই প্যাটার্নের 100তম পদ বের করতে পারবো। আমরা 40তম পদ বের করি, দেখো 25তম পদ বের করি। তাহলে আমরা এই প্যাটার্নের জন্য কততম, 50তম, 50তম পদ, 50তম পদ বের করব। মানে কত, কর জায়গায় কত বসাবো 50, মানে কি 50 স্কয়ার, 50 স্কয়ার করব, কত হয় তোমরা কি জানো যে কোনো সংখ্যা শূন্য হলে কোনো সংখ্যা শেষ হবে, 50 স্কয়ার করলে, বা দেখো 10 স্কয়ার করলে কত 100 পাইতেছি, মানে 10 স্কয়ার করলে 100। এই যে শূন্যটা ডাবল হয়ে যাইতেছে, আর এই পাশে যে সংখ্যাটা ওইটার বর্গটার সংখ্যা বুঝতেছে। তাহলে 50 কিন্তু স্কয়ার করা খুব ইজি। 5 এর বর্গ কত 25, আর এই শূন্যটা কি হয়ে যাবে, দুইটা হয়ে যাবে, শেষ। 40তম পদ, 40তম পদ কি করব, 40 কর জায়গায় কত বসাবো 40 হোল স্কয়ার। কি রকম 4 এর স্কয়ার কত 16, শূন্য ডাবল। 25তম পদ, 25তম পদ 25 স্কয়ার, 25তম পদ 25 স্কয়ার কত 625 না। হইছে। তোমাদের যদি 2 নম্বর মানে টাইপ থাকে, যে 2 নম্বর টাইপের একটা ম্যাথ আসতে পারে, এই টাইপের ম্যাথটি আসতে পারে, এটা আর দেখি না এই টাইপের ম্যাথ, বা এখানে 1 না দিয়ে শুরু হয়ে 4 দিয়ে শুরু হবে এরকম। তো 4 দিয়ে শুরু হলে কি হবে জানো, 4 দিয়ে শুরু হলে এই সূত্রটা শেষে একটা +3 এসে পড়বে। কারণ দেখো প্রথম পদটা আমার 4 হতে হবে, 4 হতে গেলে কি করতে লাগবে বলো তো, 4 হতে গেলে কি করা লাগবে, মানে সূত্রটা আসবে, মানে এখানে একটা সূত্র দাঁড় হবে, ওইভাবে কি আমরা করব, তাহলে আমাদের হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো তোমরা, ইজি। কিন্তু আমরা কি করব, পার্থক্য প্রথমে বের করবো, একবার বা দুইবার যেভাবে পার্থক্য থাকে বের করবো, তারপরে এখান থেকে দেখে দেখে আমরা সূত্রতে মানগুলা বসাবো, মানগুলা বসে লেনে সরলীকরণ করব, সরলীকরণ করলে আমরা সূত্রটা পেয়ে যাব। এখন যদি সূত্রটা যদি কাটাকাটি না যেত কিন্তু, তাহলে আমরা এই সূত্রটা এইভাবে রেখে দিতাম। তো এত বড় একটা জিনিস যদি থাকতো, আমরা এই বড় জিনিসে বসাতাম, বড় জিনিসের যে কয় জায়গায় ক থাকতো বা এন থাকতো, আমরা ওই কয় জায়গায় কর মান বসাতাম। কর মান যদি এখানে 40 বলতো, ওই জায়গায় কয় জায়গায় থাকবো, ওই কয় জায়গায় আমরা কত বসাবো, ক বসাবো, যত মান বলা দেওয়া থাকবে ওই মান আমরা বসাবো। তো আশা করি এটা বুঝতে পারছো। তার আমার পড়ানোর সাথে সাথে বুঝবা এবং খাতায় লিখবা, তাহলে মানে তোমাদের জিনিসটা আরো ভালো মাথায় ঢুকবে। কিন্তু আমরা এটা বুঝতেছি, যারা উঠাইতে পারোনি তারা ভিডিওটা স্টপ করো, স্টপ করে উঠাও। আমরা এই টেবিলের লাস্ট একটা ম্যাথ করবো, আর একটা ম্যাথ করলে কি আমাদের শেষ হতে পারে। দেখো
5 8 13 তারপরে 20 এভাবে কি সামনে দিকে যেতেছে। বলতে কি এই প্যাটার্নের সাধারণ পদ নির্ণয় করো। সাধারণ পদ নির্ণয় বা মানে কি সাধারণ পদ মানে কতম পদটা নির্ণয় করার যে সূত্রটা, ওই সূত্রটা আমাদের বীজগণিতিক সূত্রটা বের করা লাগবে। সাধারণ পদ বলতে পারে এই প্যাটার্নের বীজগণিতিক বলতে পারে, তারপরে বলতে পারে যে এই প্যাটার্নের 100তম পদ কতম পদ নির্ণয় করার সূত্র এটা বলতে পারে। তো আমাদের ফার্স্ট কাজ কি বলো তোমরা? এই প্যাটার্নগুলোর কি করা, পাশাপাশি দুটি পদের পার্থক্যগুলো বের করা। তো পার্থক্য লিখি 5 8 13 20। পার্থক্য কত এখানে বলো? 3। পার্থক্য কত? 5। পার্থক্য কত? 7। কি তৈরি করছে? প্রথম পার্থক্যগুলো কি তৈরি করছে? প্রথম পার্থক্যগুলো একটা প্যাটার্ন তৈরি করছে না, যেখানে প্রতিবার 2 করে বাড়তেছে। পাইছি? প্রথম পার্থক্য কি তৈরি করছে? প্রথম পার্থক্য আমাদের একটা প্যাটার্ন তৈরি করছে। এটা কি প্রথম পার্থক্য? আমরা লিখে রাখি পাশে, প্রথম পার্থক্য প্যাটার্ন। প্রথম পার্থক্য পর্যফলাফ। তারপর আমরা কি লিখবো? একটা প্যাটার্ন তৈরি করছে, মানে কি পাশাপাশি দুটি পদের পার্থক্য আছে না, পার্থক্যগুলো তো এখনো ফিক্সড হয়নি। আমাদের টার্গেট কি পার্থক্যগুলো ফিক্সড পর্যন্ত করা। দেখো এখানে পার্থক্য 2, পার্থক্য এবার কি হয়েছে? এবার পার্থক্যগুলো ফিক্সড হয়ে গেছে না। পরে আর পার্থক্য বের করার দরকার আছে? দরকার নাই, কারণ পরে তো শূন্য হবে পার্থক্য। এই দুইটা পদের পার্থক্য শূন্য না, 2 আর 2 এর পার্থক্য। আমরা সেজন্য পরে পার্থক্য, তাহলে কি এটা 2 নম্বর পার্থক্য। কোন প্যাটার্নের? এই যে মূল যে প্যাটার্নটা দেওয়া থাকবে ওই প্যাটার্নে। দ্বিতীয় পার্থক্য প্যাটার্ন। পরবর্তী পদ কত হবে? এই প্যাটার্নে 2 2। এই প্যাটার্নে সবগুলো পদে 2 হবে। তো আমরা এখন কি করব? আমাদের কাছে সূত্র আছে, আমরা সূত্রতে মান বসাবো। আমাদের সূত্র কি? সাধারণ পদ। সূত্র লিখবো আমরা। সূত্রটা লিখি প্রথম পদ, প্যাটার্নের প্রথম পদ। প্যাটার্নের প্রথম পদ প্লাস কি লিখবো? প্রথম পার্থক্যের প্রথম পদ ইন্টু ক মাইনাস 1 বাই কত? 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এখানে কিন্তু আমাদের 2 নম্বর পার্থক্য আছে, সেজন্য আমাদের কি লিখবো? দ্বিতীয় পার্থক্যের প্রথম পদ। দ্বিতীয় পার্থক্যের কত পদ? প্রথম পদ। দ্বিতীয় পার্থক্যের প্রথম, লেখা সুন্দর হইতেছে না, প্রথম পদ গুণ কি? ক মাইনাস 1। কয়বার পার্থক্য? 2 বার না, সেই জন্য ক মাইনাস 1 ক মাইনাস 2 লিখবো। বাই কি লিখবো? 2 ফ্যাক্টোরিয়াল। শেষ আমাদের সূত্র লেখা। এখন আমরা কি লিখবো? আমরা যে 3 নম্বরটা লিখবো, যে তৃতীয় পার্থক্যের প্রথম পদ, কারণ আমাদের তৃতীয় পার্থক্যটা শূন্য। আর তৃতীয় পার্থক্যের প্রথম পদ শূন্য বসিয়ে দিলে তো আমাদের তৃতীয় পার্থক্য জিনিসটা থাকতেছে না, তো আমরা ওটা লিখবো না। তো এখন আমরা এখানে মান বসাবো। প্রথম পার্থক্যের প্রথম প্যাটার্নের প্রথম পদ কি? যে প্রদত্ত প্যাটার্নের প্রথম পদ 5 বসাও 5 প্লাস প্রথম পার্থক্যের প্রথম পদ কত? 3 না, বসাও 3 ক মাইনাস 1 সূত্রের ক মাইনাস 1। আমরা এখানে কি বাই দিয়ে 1 ফ্যাক্টোরিয়াল বসাবো, কারণ 1 ফ্যাক্টোরিয়াল 1 দ্বারা 1 ফ্যাক্টোরিয়াল মানে কত? 1 দ্বারা ভাগ করলে আমার এই জিনিসটাই থাকতেছে, তো আমরা 1 বসাবো না এখন। তারপরে 2 ফ্যাক্টোরিয়ালের মান কত বলো? 2 ফ্যাক্টোরিয়ালের মান কত? 2 না। দ্বিতীয় পার্থক্যের প্রথম পদ কত? 2। দেখো 2 ক মাইনাস 1 ক মাইনাস 2 বাই কত? 2 বসাবো 2। আমাদের এই 2 আর এই 2 কাটাকাটি যায় না? যাই তো, এই 2 বাদ, আমাদের শেষ। তাহলে আমরা কি করবো এখন? এই দুইটা গুণ করবো, এখানে গুণ করে লিখব, সরলীকরণ 5
প্লাস 3 ক মাইনাস 3, তারপরে প্লাস ক স্কোয়ার ক মাইনাস 2 কত মাইনাস 2 ক 1 মাইনাস 1 ক মাইনাস ক প্লাস কত 2 মাইনাসে প্লাস 2। এবার আমরা ডাইরেক্ট সরলীকরণটা অ্যান্সারটা লিখব। প্রথমে আমরা ক স্কোয়ার সামনে আনবো, ক স্কোয়ার 3 ক এটা বাটাবাটি এখানে হয়ে যাবে কি মাইনাস 3 ক আর এই 3 ক কি কাটাকাটি শেষ। 5 আর 2 কত 5 প্লাস 5 প্লাস 2 প্লাস 5 কত 7, 7 থেকে যদি 3 যায় কত থাকে 7 থেকে 3 গেলে প্লাস 4। এই হলো আমাদের কি এই প্যাটার্নের জন্য সূত্র, বীজগণিত সূত্র। দেখো সূত্রটা কি ঠিক আছে কিনা প্রমাণ শুদ্ধি পরীক্ষা করো একটা বা দুইটা পদ দিয়ে। কর মান 1 বসাও, প্রথম পদের জন্য কর মান 1 বসাও, 1 বসাইলে কি 5 পাইতেছি না, 1 এর পেজ করলে 1 প্লাস 4 5 পাইতেছি। 2 এর জন্য বসাও, 2 বসাও, 2 এ বসালে কত কর মান 2 বসালে 4, 2 স্কয়ার মানে কত 4 প্লাস 4 8। 3 বসাও, 3 বসালে কর জায়গায় 3 বসালে কত 3 স্কয়ার মানে 9, 9 প্লাস 4 কত 13 না, পাইছো তৃতীয় পদ। 4 বসাও, 4 4 16 মানে 4 এর বেস করলে 16 প্লাস 4 20। 5 বসাও, 25 প্লাস 4 29, এই পরবর্তী পদটা হবে 29। এখন আমি যদি তোমাকে বলি যে এই প্যাটার্নের সাধারণ পদ, আর আমি তোমাকে বললাম যে 20 100তম পদ, 100তম পদ, 100তম পদ কি বলো, কর জায়গায় কত বসাবো, যদি 100তম পদ চাইতেছে 100তম পদ। সূত্রটা কি জানি আমরা, ক স্কয়ার মাইনাস 4, ক স্কয়ার মাইনাস 4 মানে 4, তাহলে কত জানি কর জায়গায় 100 বসাবা, কর জায়গায় 100 মানে কত 100 স্কয়ার মাইনাস 4। কি বলছি, শূন্য কি হয়ে যাবে ডাবল হয়ে যাবে, 1 শূন্য একটা দুইটা তিনটা চারটা মাইনাস 4 কত 10,000 মাইনাস 4 মানে কি 9,996। কি পাবো এখানে 9,996, সিম্পল শেষ। 9,996, 10,000 থেকে যদি আমরা 4 বিয়োগ করি 9,996 হয়। তাহলে আমাদের 100তম পদটা কত, এত 50তম পদ বললে 50 স্কয়ার মাইনাস 60 মানে কত, 50তম পদ বলো, 50 স্কয়ার মাইনাস 60 মানে কত 2500 মাইনাস 60 মানে কত 2496। 30 স্কয়ার মাইনাস কত 900 মাইনাস 4 896। 20 স্কয়ার মাইনাস কত 20 স্কয়ার মানে 20 মানে 400। কর জায়গায় যদি 20তম পদ বসায় তাহলে কর জায়গায় 20 বসালে 400, 400 প্লাস ও প্লাস তো সরি মানে মাইনাস লিখলাম কেন, তো প্লাস ভুল সরি এখানে হবে 10,004 মানে প্লাস, এখানে একটু ভুল করে ফেলছিলাম, ভুলে মাইনাস থেকে ফেলছিলাম, এখানে তো প্লাস। তো 100তম পদটা কত 100 স্কয়ার প্লাস 4 মানে কত 100, 10,004 মানে 10,000 যোগ 4 মানে 10,004। 50তম পদ 50 এর বেস স্কয়ার করলে 2500, 2500 প্লাস 4 মানে কত 2504। 30 নাম্বার পদটা কত হবে 30তম পদ 30 স্কয়ার প্লাস 4 মানে কত 904, এইভাবে হবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো, ইজি কিন্তু এই ধরো এমন কয়েকটা বেদ করলে একদমই, তোমরা তোমাদেরকে যদি আমি ওই ফার্স্টে যাই আমরা যেটা দিয়ে সূত্রটা বুঝেছি ওটা যদি দিতে পারবা, আচ্ছা আমরা ওটা দিই, ওটা তোমাদের বাসার হোমওয়ার্ক, এটা ট্রাই করবা পারবা কিনা। ইজি, তোমরা যদি চেষ্টা করো ক্যালকুলেশন করে অবশ্যই মিলাতে পারবে। সরলীকরণ পারবা না, এর থেকে বড় সরলীকরণ তোমরা করে আসছো একদম ইজি। ওই ম্যাথটা উঠাইতেছি, ওটা হলো তোমাদের কি এসডব্লিউ দিলাম 1 8 27 64 125। সাধারণ পদ নির্ণয় সূত্র
সাধারণ পদ নির্ণয়ের সূত্র। তারপরে কি বের করবা? 100তম পদ, 100তম পদ, তারপর 50তম পদ, তারপর 40তম পদ। একদম ইজি। এটা কিন্তু সূত্র, কিন্তু আমরা কিন্তু সূত্র যখন বুঝেছি তখনই কিন্তু আমি এটা ম্যাক্সিমাম করে দিয়েছি। তোমরা শুধু ওটা লাস্টে সরলীকরণটা বুঝে বুঝে সূত্রে মানগুলা বসাবা, যেভাবে মানগুলা বের করে করে বসাচ্ছি ওভাবে সূত্রে মান বসাবা। তারপর কি করবা? সরলীকরণ করবা। আমি ফ্যাক্টোরিয়ালটা আবার বুঝাচ্ছি। 1 ফ্যাক্টোরিয়াল, 1 ফ্যাক্টোরিয়াল মানে কত? 1। 2 ফ্যাক্টোরিয়াল, সুন্দর করে লিখো। 1 ফ্যাক্টোরিয়াল মানে কত? 1। 2 ফ্যাক্টোরিয়াল মানে কত? 1 ইন্টু 2 ইন্টু 1 মানে কি? 2 থেকে পিছনের দিকে যাবে, মানে যেটার সামনে ফ্যাক্টর ওটা থেকে পিছনের দিকে যাবে, 0 পর্যন্ত যাবে না, কিন্তু 1 পর্যন্ত যাবে। তো 2 ইন্টু 1 মানে কত? 2। 3 ফ্যাক্টোরিয়াল মানে কত? 3 ইন্টু 2 ইন্টু 1 কত? বলো তো? 6। 4 ফ্যাক্টোরিয়াল, 4 ফ্যাক্টোরিয়াল কত হবে বলো? 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, 3 4 12, 12 2 24, 24। তারপর 5 ফ্যাক্টোরিয়াল, 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 কত? 20। 3 20 60, 120। এই হলো তোমাদের ফ্যাক্টর। মানে কি ফ্যাক্টোরিয়াল বলতে তোমাদেরকে যদি 7 ফ্যাক্টোরিয়াল বলে, 7 ইন্টু মানে 7 থেকে গুণ করতে করতে পিছনের দিকে কত পর্যন্ত আসবে? 1 পর্যন্ত আসবে। তারপর যে গুণফল পাবা ওটাই হবে 7 ফ্যাক্টোরিয়ালের মান তোমার। এটা হলো দেখতে মানে নরমাল, তোমাদের একদম এটা থিওরি, পরের ক্লাসে বুঝতে পারবে। এটা জাস্ট মানগুলা বের করা, কারণ এই সূত্রের জন্য তো আমার মানগুলা লাগবে বেশি না, 3 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত লাগতে পারে সর্বোচ্চ, বা 2 ফ্যাক্টোরিয়ালে যাওয়া কিন্তু শেষ। যা করাইছি ওই জন্য একবার পার্থক্যতেই কি, একবার পার্থক্য বের করলেই কি পার্থক্যগুলা ফিক্সড হয়ে যাইতেছে, ওইটাই হচ্ছে 90% ম্যাথ। আর 2 নম্বর যে টাইপটা করালাম যে সূত্রটা দুইবার অ্যাপ্লাই হয়, বা একবার পার্থক্য বের করলে ওইটার আবার পার্থক্য বের হয়, ওরকম আছে মনে করো যে 0.1% ম্যাথ। বুঝছো? আশা করি হয়ে যাবে তোমাদের। করো, আর হচ্ছে সূত্রটা ভালো করে মাথায় রাখবা, সূত্রটাই মেন। সূত্র পারলে আর যদি পার্থক্যগুলা বের করে কিভাবে মানগুলা বের করতে হয় ওইটা জানা থাকলে তুমি পারবা। আর সূত্রে মানগুলা বসে কি জানি 2 নম্বর 3 নম্বর হলে তখন সরলীকরণটা টাফ হয়ে যায় একটু, মানে তোমাদের জন্য একটু টাফ হবে। তো সরলীকরণটা কেয়ারফুলি করবা, দেখবা যে সমস্ত ম্যাথে কি এভাবে হয়ে যাচ্ছে তোমাদের। আশা করি তোমরা বুঝতে পারছো। আজকের ক্লাসে পর্যন্তই, তাহলে পরের ক্লাসে আমরা কি ওই জন্য বললাম তোমরা আগে সূত্র দিয়ে প্র্যাকটিস করো। সূত্র দিয়ে প্র্যাকটিস করার পর পরের ক্লাসে যেন একবার পার্থক্যগুলো যে ম্যাথগুলো আছে যেমন এই 3 5 7 9 এই যে টাইপের যে ম্যাথগুলো আছে এইগুলোর জন্য মানে নরমাল প্রসেসে কিভাবে করা যায় ওইভাবে আমরা দেখব। আমরা প্রথমে সূত্র দিয়ে শিখব, কারণ তুমি যদি সূত্র পারো তাহলে তো তোমার কাছে পরেরটা তো ডাল ভাতের মতো লাগবে। বুঝছো? তোমরা আগে সূত্র দিয়ে প্র্যাকটিস করো, কারণ সূত্র তোমার কিন্তু সূত্রটাই প্র্যাকটিস করা তোমার জন্য ভালো, কারণ তুমি সূত্র জানলে কি তুমি সব টাইপের প্যাটার্নের কাজ করতে পারো। আর যদি তুমি শুধু এইটা জানো তাহলে তুমি একটা টাইপের প্যাটার্নেরই কাজ করতে পারবে, পরেরটা করতে গেলে তুমি আটকে যাবে, তোমার ভাবতে হবে অনেক বেশি। তো আমরা কি করব, সূত্রটা ভালো করে তারা উঠাতে পারোনি আবার পিছনে যাবা, পিছনে যে সূত্রটা উঠাও বুঝবা, প্লাস একটা দুটা ম্যাথ দেখবা, তারপর তুমি তোমার গাইড খুলবা, গাইড খুলে ওই টাইপের যত প্রবলেম আছে বা একটা প্যাটার্ন দেওয়া আছে ওই প্যাটার্নের জন্য বীজগণিতিক সূত্র বের করবা, 100তম পদ 50তম পদ 40তম পদ সবগুলা বের করবা। এইগুলোই তোমার বাসার কাজ। আর যেটা এসডব্লিউ দিলাম লাস্টে ওটা কি, ওটা থেকে 140 50তম পদ বের করবা। ওটা একটু বড়, ওটা আমি দেখার চেষ্টা করবো ভালো করে। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ক্লাসে। পরবর্তী ক্লাসে আমরা কি করব, পরবর্তী ক্লাসে করবো ওই জন্য একটা প্যাটার্নের জন্য স্বাভাবিক নিয়ম,
আর করবো ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয়ের যে সূত্রটা, ওই সূত্রটা আমরা কিভাবে আসছে দেখবো, ওই সূত্র রিলেটেড ম্যাথ। কারণ এই দেখো, এই সাধারণ পদ নির্ণয় আর ক্রমিক সংখ্যার যোগফল, তোমাকে একটা প্যাটার্ন দিয়ে বলবে এর প্রথম 100টি পদের যোগফল, আর তুমি প্রথম পদ জানো, 100তম পদ কিন্তু জানো না। 100তম পদ কিভাবে বের করবা? এই সূত্র দিয়ে বের করবা, যে সূত্রটা আজকে শিখলাম এটা দিয়ে 100তম পদ বের করবা। তারপর আমরা কালকের ক্লাসে যে সূত্র শিখবো, যে ক্রমিক সংখ্যার যোগফল, ওই সূত্র দিয়ে আমরা এই প্যাটার্নের প্রথম 100টা পদের যোগফল বের করে ফেলতে পারবো। তোমার প্যাটার্ন ওদের কোশ্চেনে এইটা, কোশ্চেনে দুইটা, যে বীজগাণিতিক সূত্র বের করো, আর প্যাটার্নের প্রথম 100টি পদের যোগফল, 50টি পদের যোগফল, 40টি পদের যোগফল বের করো। এই আল্লাহ হাফেজ, সকালেই সুস্থ থাকবা, ভালো থাকবা, পড়াশোনা করবা। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, কি নতুন যে টপিকটা আছে আমরা ওটা নিয়ে দেখা করবো, মানে ওটার বিষয়ে আমরা পড়াশোনা করবো।